হ্যাঁ মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে। চলুন 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 যাই। মরে গেছে, মরে গেছে, ইজ ডেড। চলো 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 চলো। আরে ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, হ্যাঁ ঘাবড়াবেন না, হ্যাঁ। আরে মরে গেছে তো, বডিটা একটু শক্ত হয়ে গেছে, এই আমি ছাড়িয়ে দিচ্ছি। এই মরে গেলে হয়, মাঝে মধ্যেই এরকম হয়। আর ঘাবড়াবেন না, ঘাবড়াবেন। এই তো এই তো এই তো এই তো এই তো, হ্যাঁ। চলুন চলুন চলুন, হ্যাঁ চলুন চলুন। আরে চলুন চলুন, আসুন আসুন, আরে আসুন আসুন। আরে সকল্প, সকল আমি দেখলাম। দেখলে? কি দেখলে? আমি ঝিলামকে দেখলাম। ঝিলামকে? কোথায়? মর্গে, মর্গে, মর্গে? মর্গে ঝিলামকে দেখলাম। উনি এখন স্টেবল আছেন। এই স্টেবল আছে মানে? কে কে কে? ঝিলাম। কে? বৌদি তুই? হ্যাঁ, ঝিলাম এখন স্টেবল আছে। স্টেবল আছে মানে? আরে ওকে পাশের রুমে শিফট করতে হয়েছিল, কারণ ওর কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল। এখন ওকে রুমে ব্যাক করা হয়েছে। আরে কি বলছো কি বৌদি? ওকে আরো অনেক বেশি লাইফ সাপোর্ট দিতে হয়েছিল। আরে বৌদি ঝিলাম মরে গেছে। কি? আমি দেখলাম বডি এই মর্গে। কাকাই, কাকাই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। না আমার মাথা খারাপ হয়নি, আমি বডি দেখেছি দেখেছি দেখেছি। কি ভুলভাল কথা বলছে সুভাষ। দেখছি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। চলো চলো, এসো আমার সঙ্গে। এই দাঁড়ান। এসো আমার সঙ্গে, এসো এসো, দেখবে, এসো। দেখো দেখো ঝিলাম শুয়ে আছে, দেখো। ছিলাম ছিলাম এখানে শুয়েছি। ছিলাম এখানে। এই তারা ওখানে কে? এই ধরো। এই এই সুভাষ, সুভাষ শোনো, সুভাষ। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না।
এক্সেলেন্ট, দুর্দান্ত দুর্দান্ত। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? তুমি দেখো একদিন ইউ উইল রক। থ্যাংক ইউ, বাট যা করছি সব আপনার দায়। না তো বলবে না, ওসব কথা একদম বলবে না। ইউ ডিজার্ভ ইট। হ্যাঁ, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি আগে বুঝতে পারোনি। দেখো একদিন সারা পৃথিবী বুঝবে ইউ আর ডিফারেন্ট, রাইট? থ্যাংক ইউ। টন, টন হঠাৎ ওকে এত ব্যাক করছেন? আপনি তো বলেছিলেন কাজগুলো আমাকে দেবেন, হঠাৎ আমাকে সরিয়ে। এর পিছনে অন্য কোনো কেমিস্ট্রি আছে নাকি? ভদ্রভাবে কথা বলুন। নিয়ে যাও, যাও, ছাড়ো! আউট, আউট, ছাড়ো আমাকে! ছাড়ো! আউট, ছাড়ো বের আমাকে! করে দাও। ডিসগাস্টিং। সরি ডন, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, বরং তুমি কিছু মনে করো না। দেখো প্রিয়ম, জীবনে এরকম অনেক বাধা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে। সব বাধা তোমাকে পেরোতে হবে, সব বাধা পেরিয়ে তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছতে হবে। সো এনজয় দ্য জার্নি। তুমি তারপর পৌঁছে যাবে তোমার ডেস্টিনেশনে। ওকে? আসতে পারি? কে? আরে এসো এসো, ইয়াং ম্যান এসো, ওয়েলকাম। কি ব্যাপার, হাতে লাঞ্চ বক্স কেন? না, ভাবলাম আজকে লাঞ্চটা ওর সাথেই করি। প্রিয়ম দেখো, দেখো প্রিয়ম, দেখো দেখো, সত্যি এরকম স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তুমি মডেলিং করছো, তোমার কাজকে, তোমার কেরিয়ারকে কতটা সম্মান দিচ্ছে ও। হ্যাঁ, হয়ে এসেছে তোমাকে লাঞ্চ খাওয়াবে বলে। নাকি ও খেয়েছে কিনা তুমি দেখার জন্য এসেছো? হ্যাঁ প্রিয়ম, প্রিয়ম, দিস ইজ লাভ, পিওর লাভ। পৃথিবীতে আজ যাই হোক, সব ছেড়ে দেওয়া যায় শুধু এইটুকু পাওয়ার জন্য, খাঁটি ভালোবাসা। এনজয় ইয়াং ম্যান, এনজয়। আমি আসছি প্রিয়ম, আমি আসছি। খাবার নিয়ে এসেছে। কেন, আসতে নেই নাকি? না, আস্তে আছে, কিন্তু এই যে দেখো, আমার হাতে নেল এক্সটেনশন করা আছে, তারপর মেকআপ টেকআপ করা আছে, তার মধ্যে আমার আমার শরীরটাও আবার ভালো নেই। বুঝতে পেরেছি, খাইয়ে দিতে হবে, তাই তো? তুমি না খুব বিচ্ছু হয়ে গেছে। কি করব বিচ্ছু না হয়? বিচ্ছুরা কিন্তু বিচ্ছুরা কি? বিচ্ছুরা কিন্তু হুল ফোটাতে পারে। আজ আমি তোমাকে হুল ফোটাবো। তাই নাকি? হ্যাঁ, সে তো ডিনারের পর, আগে লাঞ্চটা করো, বসো। তুমি বেরিয়ে পড়ো, ওদের সঙ্গে মিট করো উইথ মিনাল এন্ড আদার্স। सुभाष जी, वो झीलम गांगुल के बारे में थोड़ा। আরে রুকিয়ে রুকিয়ে ভাই, রুকিয়ে। একটা বড় পার্টি পেয়েছি, ঝিলমকে পরে দেখে নাও। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো, ভালো করে ওদের সাথে কথা বলো। আর একটা কথা মাথায় রেখো, ওখানে কিন্তু আর একজন পৌঁছে যেতে পারে।
শালঙ্করা ব্যানার্জি, সংকল্প টেক্সটাইল। ও যেন কোনোভাবে ওখানে ঢুকতে না পারে, খুব সাবধান। এই অর্ডারটা কিন্তু আমার চাই। তুমি ওদের সাথে ভালো করে 1 মিনিট, তুমি ওদের সাথে আমার একটা মিটিং অ্যারেঞ্জ করো, দেন সাইন। ওকে? শিওর স্যার। কি ব্যাপার সুভাষজি, অনেক বড় পার্টি নাকি? অনেক অনেক বড় পার্টি। চলো আসি। রাজার চেয়ারে বসলে কি আর রাজা হওয়া যায় সুভাষ ব্যানার্জি? তার জন্য যোগ্যতার দরকার, রাজ রক্ত থাকা দরকার। শালঙ্কারা ব্যানার্জির চেয়ারে বসেছ, কিন্তু তার মতো ব্যবসায়িক বুদ্ধি আর পেলে কোথায়? তোমার এই ইউকের অর্ডার, তোমাকে ডুবিয়ে দেবে, ধসিয়ে দেবে তোমার বাজার, তোমার শাড়ির মার্কেট। দেখি, বাহ, কি সুন্দর লাগছে তোমাকে সঞ্চিতা। কিন্তু এত দামি গয়না তুমি কোথা থেকে পেলে? কতই আর দাম হবে এটা? বেশি দাম নয় রে পাগলি, বললাম না অনেকগুলো কাজ পেয়েছি, তারই অ্যাডভান্স নিয়ে তোমাকে এটা কিনে দিলাম। আস্তে আস্তে গয়নাগুলো কেনা শুরু করতে হবে, এরপর তো অনেক খরচা আছে। দিদি ভাই তো বলেছিল কিছু টাকা অ্যারেঞ্জ করে দেবে। দোয়েলদিকে অনেক ধন্যবাদ, কিন্তু দোয়েলদি টাকা দিতে গেলে ওর বাবা মা বারণ করবে, আবার খারাপ কথা শোনাবে। আর দ্বিতীয়ত ওদের টাকা নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। ওদের টাকা কোথায় বৌদি? টাকাগুলো তো আমাদের, আমার মাম্মির উপার্জিত টাকা ওগুলো। থাক, এই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা ছোট করে তোমার জন্য আয়োজন করব, যতটা সামর্থ্য দেব। আজ যে ছেলেটার সাথে কথা বলেছি, খুব ভালো ছেলে, দেখো তোমাকে খুব পছন্দ করবে, খুব ভালোবাসবে, খুব ভালো বিয়ে হবে তোমাদের। হুম? কার বিয়ে হবে? এই মেয়েটার বিয়ে হবে? যে বাড়িতে তোমার মতো বউ আছে না, সেই বাড়ির মেয়ের জীবনে কখনো বিয়ে হবে না। ইচ্ছা করে ফেলে দিয়েছ। ব্যানার্জি পরিবারটাকে যতটা নিচে নামানোর, তার চেয়েও বেশি নিচে নামিয়ে ফেলেছ তুমি। ভদ্রভাবে কথা বলুন। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি মানে? পেপারগুলো না পড়ো, একটা কেচ্ছা চলছে। ওই প্রিয়া বলে মেয়েটা কি স্টেটমেন্ট দিয়েছে দেখো পেপারগুলো।
মিথ্যা কথা। এক্সকিউজ মি, আপনি 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 কি বাইরে ম্যাডাম এসেছে। মানে আরশি? হুম। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ইম্পসিবল। আরশি, বলছি আমি না ঝড়ের বেগে গাড়ি চালিয়ে এসেছি। তোমাদের ক্লায়েন্ট কোথায় গো? কোথায় ক্লায়েন্ট এসেছে? ওখানে আছে, বাট বাট ওখানে ওখানে ঝিলাম আছে। কি বলছো কি? হ্যাঁ, চলো চলো দেখবে, চলো চলো। লুক লুক ঝিল। Come on. Fast. Sign. Sign. এক্সকিউজ মি, মিস্টার অপশন। একটু আগে তো এখানে উনি তো বসেছিলেন। ইম্পসিবল, ইম্পসিবল। একটু আগে এখানে অন্য মেয়ে বসেছিল। হ্যাঁ, কি বলছেন কি আপনি? অন্য মেয়ে বসেছিল মানে? Do you have any problem? আমাদের সাথে বিজনেসে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? এনি প্রবলেম? আই থিংক আমরা ফোনে ডিটেইলসে ডিসকাস করেছি ওভার কল। ইয়া, বাট হাই মিস্টার ব্যানার্জি। হাই, আই এম মিসেস ব্যানার্জি। বাট এখানে আমি ঝিলামকে দেখেছি। Excuse me, sir. We are very hungry. I think it's lunch time. yes, sure. Please come. Yes, please come. বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। যাকে আপাতত চলুন ওদিকে। কোথায়? রোদে লাঞ্চ অ্যাটেন্ড করতে হবে না? বড় পার্টি, একটু বোঝার চেষ্টা করুন। চলুন। হ্যাঁ, চেকটা ফেলে যাচ্ছ। চেকটা ফেলে যাচ্ছ, চেকটা রাখো। যে টাকার জন্য তুমি নিজেকে এতটা নিচে নামিয়েছ, যে টাকার জন্য তুমি মানুষকে মানুষ বলে গণ্য করো না, নিজের দাদা, বৌদি, এমনকি নিজের বাবাকেও বাবা বলে গণ্য করো না, সমস্ত সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা সব ছিন্ন করে দিয়েছো যে টাকার জন্য, সেই টাকার চেক তুমি ফেলে চলে যাচ্ছ, তা কখনো হয়? নাও রাখো, ধরো। থ্যাংক ইউ। তুমি এখানে? আমার কিছু বিশ্বস্ত স্টাফ এখন এখানে রয়ে গেছে। ওরা খবর দিল তুমি একটা খুব বড় পার্টি পেয়েছো, ইউকের পার্টি। তাই দেখতে এসেছিলাম সুভাষ। সো আই কনগ্রেচুলেট ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার চোখের সামনে তুমি আমার উন্নতি দেখবে।
আমি একটার পর একটা সোপান বেয়ে টপ 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 টপে পৌঁছাবো, আর তুমি ওই নিচের ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করবে। ওই, এই, আরে আরে পড়ে গেলেন কি করে? সেই রডটা সেটা দিয়ে ছিলামের মাথায় মারা হয়েছে, এটা এখানে এলো কি করে? এই জয়, এই তুমি আমার সাথে ছক করছো না তো? হ্যাঁ, এসব কি হচ্ছে? এইসব কি হচ্ছে? হ্যাঁ, এই বলো এটা কি? আরে আমি কি করে জানবো এটা? আরে এটা এখানে এখানে এলো কি করে? কি হলো? কোথায় গেল ছিল? হ্যাঁ, ছিলাম কোথায় গেল? তাই তো, কোথায় গেল ছিলাম? কোথায় গেল? কোথায় গেল ছিল? তাই তো। কে ছিল ওখানে? সুভাষ? কে ছিল ওখানে জানো? কে ছিল ওখানে? কাকে দেখলে? না না, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। হ্যাঁ, ছিলাম হাসপাতালে আর সে কিনা এই বাড়িতে এসে প্রদীপ জ্বালাচ্ছে? এটা হতে পারে? সমস্ত অবাস্তব কল্পনা প্রসূত ভাবনা তোমার মধ্যে আসছে কেন, যার কোনো লজিক নেই? লজিকই তো খুঁজে পাচ্ছি না দাদা, লজিকই তো খুঁজে পাচ্ছি না। আমার বর তো বদ্ধ উন্মাদ নয়, সে নিশ্চয়ই কিছু একটা দেখছে। একবার নয়, বারবার দেখছে। পার্টিতে দেখলো, ইউকের ক্লায়েন্টের সাথে মিটিং এ দেখলো, আজকে দীপাবলিতেও দেখলো। এক মিনিট আরশি, এক মিনিট। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? পার্টিতে যে সুভাষ ঝিলামকে দেখেনি সেটা কিন্তু প্রমাণিত, কারণ পার্টিতে যা কিছু ছবি উঠেছে সেই সমস্ত ছবি কিন্তু কালেক্ট করা হয়েছে, আর সেগুলো সংকল্প নিজে উদ্যোগ নিয়ে কালেক্ট করেছে। সেখানে কিন্তু কোথাও ঝিলামের কোনো ছবি নেই। হ্যাঁ, ছবি আছে, যে সিঙ্গার মেয়েটি গান গেয়েছিল তার ছবি আছে। তাই এর থেকে পরিষ্কার যে সুভাষ ভুল দেখেছে। হ্যাঁ, সুভাষ যেটা দেখছে সেটা সুভাষের অলীক কল্পনা। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছো তুমি সারঙ্গরা। সত্যি বলছি, আমার না এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ
তোমরা প্লিজ আমার মেয়ের বিয়েতে কোনো সিন ক্রিয়েট করো না, মানে এমন কিছু করো না যাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, প্লিজ। সত্যি বলছি আরশিয়া, আমি না তোমাকে ভয় করি, তোমাদের ভয় করি, হ্যাঁ সবাইকে তোমাদের ভয় করি। আসলে ঘর পোড়া গরু তো, সমস্ত সমস্ত কিছু তো দেখলাম, দেখে যাচ্ছি। আমার কোম্পানিটা আমার হাত থেকে বেরিয়ে গেল, ব্রাঞ্চগুলো আমার হাত থেকে চলে গেল, আমার লিগ্যাল আইডেন্টিটি পর্যন্ত চলে গেল। জানো তো শালঙ্কারা, আমার না মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি সত্যি মল্লিনাথ ব্যানার্জির ছেলে বিভাস ব্যানার্জি কিনা। বিশ্বাস করো, সন্দেহ হয় আমার। নিজেকে না একটা অক্ষম পুরুষ, অযোগ্য বাবার মতো লাগে যে মেয়ের বিয়ে দিতে পারছে না। ওই বাচ্চা মেয়ে প্রিয়ম, সে মডেলিং করে টাকা কি চুরি করছো? নিজের ঘরে কেউ চুরি করে না, বরং পরের ঘরে চুরি করে, যেটা তুমি করছো। আমি চুরি করছি? হ্যাঁ, আমার বরটাকেই চুরি করার প্ল্যান করেছিলে, ব্যর্থ হয়েছো। হয় না, সব জিনিস চুরি করা যায় না। সরো। এই নেকলেসটা কোথা থেকে পেয়েছো তুমি? এই নেকলেসটা? এটা আমার শাশুড়ি মায়ের নেকলেস। উনি আমাকে দিয়েছিলেন আমি যখন এখানে এসেছিলাম। আশীর্বাদী নেকলেস। সবাই ভুলেই গিয়েছিল নেকলেসটা আমার কাছে আছে। এই গয়নাটা আমি সঞ্চিতাকে দেব ওর আশীর্বাদের সময়। ইম্পসিবল, ইম্পসিবল। এই গয়না তুমি কাউকে দেবে না। এই গয়নার উপর তোমার কোনো অধিকার নেই। এই গয়নাটা আমার, আমার শাশুড়ি মা দিয়েছেন, শুনতে পাচ্ছ? তোমার শাশুড়ি মা তোমাকে দিয়েছেন? এই গয়নাটা নিয়ে গিয়ে তুমি ওদের সামনে দেখাতে চাইছো, বড়াই করে দেখাতে চাইছো যে তোমরা এখনো সেই একই জায়গায় রয়েছো, সেই রিচ, সেই সমাজের উঁচু তলার মানুষ। আসলে যে ভিতর থেকে ফোকরা হয়ে গেছো, যে কোনো রকম কোনো ক্ষমতাই নেই, সেটা বুঝতে দেবে না, তাই তো? সব মেকি, সমস্ত কিছু মেকি। এই ছড়ো, ছড়ো গয়নাটা, ছড়ো। আমার বাড়ির গয়না, আমার বাড়ির বউ সে গয়না কাকে দেবে বা কাকে দেবে না সেটা তুমি ডিসাইড করার কে? তোমার স্পর্ধা হয় কি করে? তুমি ওর হাত থেকে গয়নাটা কেড়ে নেবার চেষ্টা করছিলে। জানো কি এটা এক ধরনের ক্রাইম। ক্রাইমের কথা বলতে গেলে তো আদালতে যেতে হবে আপনাকে, তাই না? সেখানে গিয়ে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে সংকল্প ব্যানার্জির সঙ্গে অ্যাকচুয়ালি কার বিয়ে হয়েছে আর কে এই বাড়ির বউ। সেই সব করতে গেলে অনেক লিগ্যাল হ্যাজার্ড থাকবে। আপনি কি সেই সবে পড়তে চান, না চুপচাপ গয়নাটা ছেড়ে দেবেন? বাবা, সানাই আর সানাইয়ের পো, এ তো দেখছি সানাইয়ের চাইতে সানাইয়ের পো বেশি। বাংলায় একটা প্রবচন আছে জানো তো, সেটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে।
আমাকে দেখে এখনো কিছুই বুঝতে পারবেন না। যেটা দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র আইসবার্গের মতন টিপ অফ দ্য আইসবার্গ, আর বাকিটা দেখলে তো চমকে যাবে না। শুনিদি, গয়নাটা নিয়ে আরশি আন্টির হাতে দিয়ে যান। এরকম একটা থাপ্পড় অনেক দিন আগে আমার তোমাকে কষিয়ে মারা উচিত ছিল, একটু দেরি হয়ে গেল স্মৃতি। আপনাদের আর কি বলবো বলুন, আপনার তো সেলাই টেক্সটাইল, এই সব আপনাদের হাতের ময়লা। হ্যাঁ, ইটস জাস্ট পিনাট। তবে আর কিছু দেয়া ছোঁয়ার দরকার নেই, এটুকু দিলেই হবে। তবে হ্যাঁ, একটা কথা, বিয়েতে না যে বরযাত্রীরা আসবে তাদের একটু দেখবেন, তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, আমাদের বরযাত্রী আসছে ধরুন এই, উনি তো প্রায় 1000 খানেক লোক খাওয়াবে। আরে না না, আমাদের 1000 জন আসবে না, তবে হ্যাঁ ওই 250-300 আসবে। হ্যাঁ, মাফ করবেন, আমার মাম্মির সামর্থ্য নেই। কি হচ্ছে কি? তুমি চুপ করো, তুমি চুপ করে বসো। সামর্থ্য নেই মানে কি বলছো? কি শালঙ্করা ব্যানার্জির সামর্থ্য নেই মানে? হ্যাঁ, সামর্থ্য নেই। সঞ্জিতা চুপ কর। না, কেন চুপ করবো আমি? আচ্ছা এইসব কি হচ্ছে কি? আমার মাম্মির সামর্থ্য নেই। আর শুনুন মিস্টার কুশল, আমি শুনেছি আপনার নাম কুশল মুখার্জি। হ্যাঁ, আমার মাম্মির সামর্থ্য নেই। আমার মাম্মির সামর্থ্য নেই আপনাকে 100 ভরি সোনা দেওয়ার, ফার্নিচার দেওয়ার, ডুপ্লেক্স দেওয়ার, ইম্পোর্টেড গাড়ি দেওয়ার। ক্ষমতা নেই ওনার। কিন্তু ওনারা যে বলছেন, ওনারা ভাসাচ্ছেন আমাদের, সবার সামনে ছোট করছেন আমাদের। না না, আপনারা আমাদের ছোট করছেন। ঠিক তাই, আমরাও ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। আচ্ছা, এ কি আপনার নিজের মেয়ে নয়? হ্যাঁ, নর্মালি তো এগুলো দিতেই হয়। সেলাই টেক্সটাইলের বাড়িতে বিয়ে দিচ্ছি, তাই এই কথাগুলো বলছি, না হলে আমরাও দেয়া থয় বিশ্বাসী নই। কিন্তু কিন্তু একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করতেই হয়, তাই না? স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব নয়। তুমি চুপ করো। না, চুপ করবো না। দোহাই তোর মা, চুপ কর। না, আমি চুপ করবো না মাম্মি। আমার মাম্মি, আমার বাড়ির বৌদি, আমার ভাইয়া। সঞ্জিতা প্লিজ প্লিজ তুই চুপ কর, তুই চুপ কর। না ভাইয়া, আমাকে বলতে দে। না, ওকে বলতে দিন প্লিজ। প্লিজ তুমি বলো। আমার মাম্মি আর সেলাই টেক্সটাইলের মালকিন নন।
উনি এখন ফুটপাতের একটা দোকানে বসেন। তার নাম সংকল্প স্টোর্স, আমার ভাইয়ার নামে। আর আমার বৌদি সেখানে শাড়ির নকশা তোলেন এবং সেই শাড়ি ফেরি করেন। কি কি বলছেন আপনারা? এসব অবিশ্বাস্য। হ্যাঁ, আমি এসব বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলছে। আপনি? আমি পাত্রের কাকিমা হই। তুমি আমার সাথে যাবে, আর না গেলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কার সম্পত্তি আর কে আস্বাদন করছে? হ্যাঁ, রিক। হ্যাঁ আমি। যে আপনি বাড়ির বউদের সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলতে শিখুন। অর্থের অহংকার আপনার তো মাথা খারাপ করে দিয়েছে। আপনি ভদ্রভাবে কথা বলুন, আর ভাববেন না ওরা জলে পড়ে আছে। সুভাষ ব্যানার্জি, আপনি আপনার সমস্ত তাস নিজের হাতে তুলে নিয়েছেন একটা ছাড়া। দ্যাট ইজ, সেটা হলো ইস্কাবনের বিবি। হ্যাঁ, আমার স্ত্রী ঐশানী সেন। আর সে যখন ট্রাম্প কার্ড খেলা শুরু করবে না, আপনাকে খুঁজে পাওয়া যাবে না সুভাষ ব্যানার্জি। অনেক নোংরামো করেছেন, অনেক নোংরামো হয়েছে, এবার থামুন না। শালঙ্করা ব্যানার্জিকে তার সম্পত্তি ফিরিয়ে দিন, সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করুন না। বাঁচার স্বপ্ন দেখুন নতুন করে, সবার সঙ্গে নতুন করে। একান্নবর্তী পরিবারের মতো বাঁচুন, দেখবেন ভালো লাগছে। দাদার চোখের জল মুছিয়ে দিন, আপনার বৌদির পাশে গিয়ে দাঁড়ান। আপনি দেওর তো, ঠাকুরপো, ভাইয়ের মতো তাকে কমফর্ট দিন। আরে সামনে সঞ্চিতার বিয়ে, এত বড় একটা বিয়ে হবে 30 দিন পর। চিরকালের মতো মেয়েটা বাড়ি থেকে বিদায় নেবে, চলে যাবে এই বাড়ি ছেড়ে, আর আপনি তার পাশে দাঁড়াবেন না? হ্যাঁ, কেন করছেন এসব? কেন করছেন এসব? থাক, আমার বরকে পটিয়ে আর লাভ নেই। ঐশানী সেনকে বলে দেবে, ও যদি ইস্কাবনের বিবি হয় না, আমিও হরতনের টেক্কা। আমার কাছেও না ট্রাম্প কার্ডটা আছে। ওই যে আশীর্বাদে দাঁড়িয়ে বড় বড় কথা বললে, টুপলে দেবে, গয়না দেবে, গাড়ি দেবে, যদি দিতে পারো না, তাহলে আমি সবার সামনে নাক্ষত দেব। আচ্ছা বেশ, তাহলে আপনি নাক্ষত দেওয়ার জন্য তৈরি হয়ে যান। হ্যাঁ, তৈরি থাকুন আপনারা। আমি আসি, বুঝলে? বিয়ে নিয়ে একদম চিন্তা করো না প্রিয়ম। তোমার ননদের বিয়েতে আমরা সবাই তোমার পাশে আছি। দেখো, তোমার মতো বাড়ির বউ যে বাড়িতে আছে, সে বাড়িতে কোনো বিপদ নয়। সমস্ত বিপদকে আমরা অতিক্রম করবই, ঠিক আছে? চলি। হ্যাঁ, তুমি কি জানো রিক, ঝিলাম বেঁচে আছে, নাটক করছে, নাটক। আপনি খুব ভয় পেয়ে গেছেন শুনলাম, খুব ভয় লাগছে খুব। আপনি নাকি মিউজিক হলে, কনফারেন্সে, পার্টিতে সর্বত্র ঝিলামকে দেখছেন। কি ব্যাপার বলুন তো? আপনি দিনের বেলাতে ভূত দেখছেন না? একটু ওঝা টোঝা দেখিয়ে নেবেন,
আমি আছি। এমন ওঝার মতো ছাড়বো যে ভূত নামিয়ে দেব। প্রিয়ম, একদম চিৎকার নয় কাকাই, একদম চিৎকার নয়। হ্যাঁ, প্রিয়ম আমার ওয়াইফ, সো রেসপেক্ট দিয়ে কথা বল। হ্যাঁ, ও ওর দিদির কাছে যাবে আর আমি সেখানে ওর সামনে থাকবো। সেখানে যদি তোমার কোনো বেআইনি কাজকর্ম দেখি না, সেখান থেকে তুলে সোজা লকআপে পুরে দেবো। বাহ বাহ বাহ, क्या बात, এই না হলে দুধে পুলিশ অফিসার। দে তালি, দে তালি। আই লাভ ইউ বলবেন আমাকে? ভালো লাগেনি আমাকে? ভালোবাসনি আমাকে? না আসলে মানে বিশ্বাস করো, আমি তোমাকে প্রমিস করছি, যতই ঝামেলা ঝঞ্ঝাট আসুক না কেন, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ইউ নো, তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। আমি ওখান থেকে আসার পর সারাক্ষণ শুধু তোমার কথাই মনে এসেছে। তুমি ইচ্ছে করলে সত্যিটা গোপন রাখতে পারতে, কিন্তু তুমি কত সহজ সরলভাবে সত্যিটা বললে। তোমার এই গুণটাই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। ইউ নো, আই লাভ ইউ। প্লিজ তুমি জাস্ট একবার বলো যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও, প্লিজ। কুশল বাবু, কি বাবু টাবু বলছো? আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে। তুমি জাস্ট কুশল বলো। আচ্ছা কুশল মানে কি মানে কি? প্লিজ সে আই লাভ ইউ, প্লিজ একবার বলো, একবার বলো জাস্ট আই লাভ ইউ। ওকে। কি? I love you. এই না, এখন একদম এসব করবে না তো। তুমি হঠাৎ রোমান্টিক হলে কেন বলো তো? রোমান্টিক হয়ে গেলাম কেন মানে? কি করব বলো, আমার তো তোমাকে দেখলেই শুধু রোম্যান্স আসে। থাক, ভারী সোহাগ আছে। এখন ওঠো, আমাকে ড্রেস চেঞ্জ করতো। রিয়েলি? হ্যাঁ, আমি তো আছি, আমি তোমার সমস্ত ড্রেস। না, অত শখ না। হ্যাঁ, এই অত শখ না মানে কি? হ্যাঁ, অত শখ না মানে কি? শোনো না, আজকে না আমি আমি আদিম যুগে ফিরে যেতে চাই। আমি হব এক আদিম মানব, আর তুমি হবে আমার আমার আদিম মানবী। তৈরি হবে এক নতুন পৃথিবী। থাক, আর ইয়ার্কি মারতে হবে না। আরে হ্যাঁ, কি মারছো কথা? শোনো না, আজকে আমি নিজের হাতে তোমার সাজিয়ে তোমার প্রত্যেকটা ড্রেস আমি দেখবো। আজকে না আমরা আমরা সারা রাত যাবো। আরে কাল সকালে আমার শুটিং আছে, নতুন প্রোডাক্ট, নতুন ক্লায়েন্ট। বাট পুরনো বর, কিন্তু রোজ নতুন প্রেমিক।
আই এম সংকল্প ব্যানার্জি, son of Shalankara Banerjee. I heard this name. Shalankara Banerjee, the queen of the sari industry. Yes, কুইন। কিন্তু এখন সেই কুইনকে সরিয়ে কেউ একজন কিং হওয়ার চেষ্টা করছে। King? কি শুটিং হচ্ছে? হ্যাঁ, এখানে প্রিয়মের কিছু প্রোডাক্টের শুট হচ্ছে। ও, মানে সব ধাড়ি শেয়াল এক জায়গায় হয়েছে। কোনটা কে কিচ্ছু বুঝতে পারছি না। সেটা ধারে শিয়ালটা কে দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়ম, এটা কামালপুর, এটা আমার এলাকা। এটা কামালপুর, আমাদের এলাকা। যাই হোক, প্রিয়ম নেক্সট শটে যাচ্ছি। ইয়েস, ফুড কোয়ান্টিটি চেক করে নাও। এখান থেকেই শুরু হচ্ছে আমার দৌড় আপনাদের জবাব দেওয়ার জন্য। জবাব দিতে আমি আসছি। তুমি জানো ছিলাম কোথায়? কেন? হসপিটালে। কাল যা নাটক করলেন বিষ খাওয়ানো নিয়ে, এরপরও জিজ্ঞাসা করছেন ছিলাম কোথায়? কেন আপনি জানেন না যে ছিলাম কোথায়? মানে মনে হলো যে এখানেই কোথায় আছে, হয়তো ভুলে গেছি। ছিলাম হ্যালো, ওকে ওকে ওকে, আমি আসছি। মিস্টার ডেভিড, প্লিজ কাম। Sure. বাজার সাহেব, খেলাটা কে খেলছে বলুন তো? কিসের খেলা? কিসের খেলা? খেলা 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 তো একটা হচ্ছে বটেই। হ্যাঁ, আমাকে অত বোকা ভাববেন না বাজার সাহেব। দেখুন, আমি শাড়ির দালালি দিয়ে আমার ক্যারিয়ার শুরু করেছি। লোকের পালসটা আমি ঠিক বুঝি। কেসটা কি? अब्बा आगे आगे देखिए होता है क्या। एक्चुअली किसका की এক মিনিট কি বৌদি, এসো না। চরণে নুহ পরে
হ্যাঁ হ্যালো ঐশানী, রিক বলছি। হ্যাঁ এখানে খেলা তো পুরো জমে উঠেছে।